এখন আপনি বলবেন হুজুর রাজনীতির কথা বলেন কেন? আচ্ছা বলেন, রাজনীতি অর্থ কি? এই কথাটা আমরা কখনো যাচাই করছি? রাজনীতি এমনিই তো করতেছি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ অন্য কোন দল, কেউ ইসলামী আন্দোলন, এমনিই তো করি। কিন্তু রাজনীতি অর্থ কি কখনো এটাও তালাশ করে আমরা দেখি নাই। আপনি একটু ডিকশনারিতে একটু যায়া দেখেন, রাজ শব্দের অর্থ হলো মহৎ, রাজ শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ। কি? মহৎ, শ্রেষ্ঠ। আর নীতি হলো নীতি, আদর্শ। এখন বলেন দুটোটা যদি মিলাই, রাজনীতি, শ্রেষ্ঠ আদর্শ, উত্তম আদর্শ, মহৎ আদর্শ, এটা যদি আমরা মিলাই, এবার আপনি বুকে হাত দিয়া বলেন, এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে উত্তম আদর্শ কার? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী সেই শ্রেষ্ঠ আদর্শ বাস্তবায়ন করছেন কি করেন নাই? জোরে করেন। আপনাদের কথা অনুযায়ী মনে হয় আমার নবীর আদর্শ শ্রেষ্ঠ না। আমার নবীর আদর্শ শ্রেষ্ঠ না? তাহলে আওয়াজ আসতে হলো কেন? আমার নবীর আদর্শ শ্রেষ্ঠ, এই কথার উপর একমত কারা কারা? ডান হাত তুলে আল্লাহর একবার দেখা দেন। নবীজির পক্ষে একটা স্লোগান দেয়া যাবে? এই জোরে কেন একটা স্লোগান দেয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? সর্বোচ্চ শক্তি দিয়ে, ইমানি শক্তি দিয়ে একটা নবীর পক্ষে একটা স্লোগান দেব। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর অপমান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নবীর উত্তম আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, এবার আমাদেরকে ভালো করে বোঝা দরকার, যেহেতু রাজনীতি হলো শ্রেষ্ঠ আদর্শ, আমার নবী এই শ্রেষ্ঠ আদর্শ বাস্তবায়ন করেছেন, সুতরাং নবী রাজনীতি করছেন কি করেন নাই? এই কথা বলেন, করছেন কি করেন নাই? কয় নবী, ইসলাম, কোরআন। হুজুর আবার ইগিনের ভিতরে রাজনীতি ঢুকায় কেন? আরে এগুলাই তো ইসলাম, তো রাজনীতি, কোরআন তো রাজনীতি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআনের আদর্শই তো শ্রেষ্ঠ আদর্শ, ইসলামের আদর্শই তো শ্রেষ্ঠ আদর্শ, আমার নবীর আদর্শই তো শ্রেষ্ঠ আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এবার আমরা এই জমিনে এখনো অন্যায় অপরাধ চলতেছে। কথা কোন ঠিক নেই? কারণ এই জমিনের সংসদে যেটা ঢুকছে, গণতন্ত্রের সংবিধান, এই সংবিধান কোন মুসলমানের সংবিধান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের সংবিধান হতে পারে না, কারণ এই সংবিধানের মূল প্রতিপাদ্য আর মূল নীতি হলো সকল ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ, জোরে কর। আপনাদের কাছে কথাগুলো অবাক লাগে? গণতন্ত্রের সংবিধানের মূল কথা কি, মূল নীতি কি? সকল ক্ষমতার উৎসকে জনগণ। আচ্ছা বলেন, এটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে, তার ঈমান থাকবে? আওয়াজ দেন না কেন? তার ঈমান থাকবে? সকল ক্ষমতার উৎসকে। আরো জোরে বলেন, কে? এ কথা ডাইরেক্ট আল্লাহ নিজেই বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। বলেন সকল ক্ষমতার মালিককে। আরো জোরে কনকে। কি আপনারা বিকেলে কিছু খান নাই? কোরআনের কথা বলতে, আল্লাহর নাম বলতে একটু আওয়াজ আসে না? কি ভাই, এতগুলো মানুষ যদি একটা নেতার পিছনে স্লোগান দিতেন, আজকে এলাকা গরম হয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়ির মহিলারা পর্যন্ত দরজায় বাহির হয়ে যাইতো, মনে হয় কি ঘটছে। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমি বলতে চাই, সকল ক্ষমতার মালিককে। সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলবেন, সকল ক্ষমতার মালিককে। এখন আল্লাহ বাদে কেউ যদি জনগণ বলে, তাহলে আল্লাহর সাথে শিরিক হচ্ছে কি হচ্ছে? জোরে কান। তাহলে যেই সংবিধানে এমন নীতি, ওই সংবিধান মানা যাবে? আরো জোরে কান, মানা যাবে?
শুধু মানা যাবে না যে তা না, এই সংবিধান আরেকটা নীতি আছে 27 নম্বর ধারাতে, যদি এই সংবিধানের সাথে অন্য কোন সংবিধান যদি সাংঘর্ষিক হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্রের সংবিধান বলে যেই সংবিধান সাংঘর্ষিক হবে ওই সংবিধান বাদ পড়বে। নাউজুবিল্লাহ। এখন আমরা দেখলাম ওলামায়ে কেরাম গবেষণা করে দেখছেন এই সংবিধানের সাথে কোরআনের সংবিধানের 360টির বেশি আয়াত সাংঘর্ষিক। কত আয়াত? 360 আয়াতের বেশি এই গণতন্ত্রের সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই রে ভাই বসে এরা উঠে উঠি করে কেন? এখন এই সংবিধানের ধারা অনুযায়ী তাহলে কোরআনের এই আয়াতগুলো বাদ পড়বে। নাউজুবিল্লাহ। বলেন তো এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে? বলেন, আমাদের খবরই তো নাই। দল করেন আর কি, একটু খবর রাখতে হবে। আপনি কোন দল করতেছেন, নেতাকে, এই দলের মূলনীতি কি, এই দলের সংবিধান কি? কথা কন ঠিক না বেঠিক? আমাদের দেশে বলা হচ্ছে গণতন্ত্রের মানুষ কন্যা, ওর কথা কয় না, বলে কি বলে না? গণতন্ত্রের নেত্রী যাদেরকে বলেন, এই গণতন্ত্রই তাই তো হলো কুফরি একটা সংবিধান। এই কুফরি সংবিধানের নেতৃত্বে যারা যাবেন, এখন আপনি এতদিন জানেন নাই, এবার জেনে শুনেও আপনি যদি সেদিকে যান, মনে রাখতে হবে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে বুঝেন নাই, জানেন নাই, গেছেন, বলছেন, স্লোগান দিছেন, হ্যাঁ ভোট দিছেন, নাচানাচি করছেন, অনেক কিছু করছেন। এবার আপনি বুঝার পরেও আপনি যদি সেদিকে যান তাহলে আপনার অবস্থা কি হবে? আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে যাই। কোরআনের সংবিধান হলো পর্দা করা ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের বিধান হলো জিনা করা হারাম।